ছেলের অ্যাফেয়ার্সটা নাকি? স্ত্রীকে সাথে নিয়ে নিজের ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিলেন স্বামী। পথে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে তারা অটোরিকশা ঠেলেই এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলে আসা ৩ যুবক তাদের পথ রোধ করে। এ সময় ওই ৩ যুবক ফোন করে আরও ২ জনকে ডেকে আনে। তারপর কয়েকজন ওই গৃহবধূকে টেনে হিঁচড়ে একটি ভুট্টা খেতে নিয়ে যায়। অন্যদিকে অটোরিকশা চালক স্বামীকে দূরে নিয়ে গিয়ে নির্জন অন্ধকার স্থানে ছেড়ে দেয়। হাতে পায়ে ধরে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েও গৃহবধূ নিজেকে রক্ষা করতে পারেননি। একে একে ৫ নরপশু তার সম্ভ্রম হানি ঘটায়। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রবিবার দিবাগত রাত ১২টায় কুমিল্লার চান্দিনা উপজেলার কামারখোলা গ্রামে ঘটেছে এই ন্যাক্কারজনক ঘটনা। সংঘবদ্ধ ওই চক্রের সাথে ৫ জন জড়িত। ভুক্তভোগী নারী তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ইতোমধ্যেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। ইজি বাইকের চার্জ শেষ হয়ে যায়, তখন তারা কিছু পথ ইজি বাইক ঠেলে কিছু পথ হেঁটে এভাবে করে তাদের আত্মীয়ের বাড়ি চান্দিনা থানাধীন মাইজখার এলাকার দিকে আসছিলেন। কাছাকাছি আসতে আসতে তাদের অনেক সময় লেগে যায়, প্রায় রাত 11টা হয়ে যায়। ততক্ষণে 2টা মোটরসাইকেল তাদের ইজি বাইকের গতিরোধ করে এবং হাজব্যান্ড ওয়াইফকে ঘটনাস্থলে মামলার ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে নিয়ে দুজনকে আলাদা করে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করে তাদেরকে নাজেহাল করে। এক পর্যায়ে এই যে অত্র ঘটনার ভিকটিম তাকে আলাদা করে 2 জন ধর্ষণ করে এবং আরো 2-3 জন করার জন্য অপেক্ষমান ছিল। এদিকে হাজবেন্ড তার স্ত্রীকে খুঁজে না পেয়ে 999-এ কল দেয়। 999-এর সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক ওই এলাকায় থাকা যে মোবাইল টিম আছে তাকে পাঠাই। সেই ঘটনাস্থলে গিয়ে খুঁজে ভুট্টা ক্ষেতের মাঝখানে বিল থেকে এই পত্র মামলা ভিকটিমকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিক কৌশলে এই ঘটনার সাথে জড়িত 4 জনকে গ্রেফতার করেন এবং পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা, মামলা রুজু, জবানবন্দি লিপিবদ্ধকরণ সহ যাবতীয় কার্যক্রম চলমান আছে। আজ এখানে তো কাল ওখানে। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মতো জঘন্য ঘটনা। মানবাধিকার ও নারী অধিকার কর্মীরা এজন্য রাষ্ট্রের ভূমিকাকেই প্রশ্ন করছেন। বাবা মেয়েকে রক্ষা করতে পারছেন না, ঘুরতে বেরিয়ে স্বামী বাঁচাতে পারছেন না স্ত্রীকে। এমন ঘটনা মাথা নত করে দেয় আমাদের সবার। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।